ভিক্ষুকের ভাঙ্গা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে সামনে এলো এক বিস্ময়কর ঘটনা। 60 বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে পারেন না, থাকেন একটি ভাঙা মাটির কুড়ে ঘরে। গ্রামবাসীদের দেওয়া খাবারেই চলে তার দিন। শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেন। মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি। বৃদ্ধের কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা। গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন। দেখা যায় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক। জানা গেছে বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি। একাকী থাকা, পরিবারের কেউ নেই, তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভেতরে। গ্রামবাসীরা জানান, এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য সুন্দর একটি নতুন বাড়ি তৈরি করে দেব। ঘটনাটি জানাজানি হতেই টাকা দেখতে ভিড় জমে যায় চারিদিক থেকে। পুরো হামিদহাটি পিলখুন্ডি এলাকায় এখন ভিক্ষুকের ঘর থেকে টাকা পয়সা ভরা, কিছু 10 টাকা করে লোড, কয়েন লোড। কেন ঘরটা অবস্থা খারাপ, ভেঙে যাচ্ছে। পাশে বাড়ির লোক, আমি বাস করতে পারছিলাম, নিজে দেখে বিবেকে লাগলো, তার জন্য ভাঙতে পারলাম। কত লক্ষ টাকা হবে ওই টাকা? 50-60 হাজার টাকা। বস্তার মধ্যে অনুমান কয়েন ফানলি, এ সম্পূর্ণ গুণাহান হচ্ছে। তো আপনার গ্রামবাসীরা সহযোগিতা করে সবাই এলাম। আমার পাশে বাড়ির লোক, পাশে বাড়ি আমার। টাকা নিয়ে ঘর করবো, একটা ছোটো ঘর মানে করে দেবো, সুন্দর করে তারপর ঘর বুদ্ধ করে থাকবে, মানুষ ভালোভাবে থাকবে, বাস করবে আরামসে। না, আমরা জানতাম না এইভাবে টাকা ভরাতে। জানবো কি? 26,000 টাকা দিয়ে 26,000 টাকা আমার কাছে দিয়েছিল। না, জানতাম না, আছি জানতাম। সকালে 7টার দিকে এসেছিলাম, আর লোকজন ভাঙাচোরা করলাম, ভাঙাচোরা মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসেছি, দিয়ে কাটাকাটা করলাম। তারপর দেখা যায় বস্তার ভিতরে টাকা পয়সা, কাপড় চোপড়, নুঙ্গি টুঙ্গি সব ভরা আছে। দিয়ে বাই করলাম, বাই করার পর লোকজন দেখালাম, গ্রামবাসী গেছে আসেন। আমার নাম মাহমুদ হানিফ। বাড়ি থেকে ওনার নাম ছিল নূর ইসলাম। আনুমানিক বয়স যেটা 60। ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ। ওনার 2 ভাই, যেটা বড় ভাই সেও বুবা ছিল, ইনিও বুবা, মানে কথাবার্তা বলতে পারেন না, প্রতিবন্ধী, ফুল হ্যান্ডিক্যাপ। এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয়। এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি রেখে দেয়, ভাঙা বাড়ি। এবার যখন ঘর দূর ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে, চাপা পড়ে যাবে, সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে, ঘরটা ভাঙা। ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করে মানে এক এক কোনায় রেখেছে। টাকা সম্বন্ধে ধারণা নাই, তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নেই। খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে। এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায়, ওনার কোনো শখ বা এরকম তো কিছু নয়। আর যেহেতু বোবা আর কথাও বলতে পারে না, সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও, এরকম কোনো নেই। তাই টাকাগুলো ওইভাবেই রেখেছে। কত লক্ষ টাকা উদ্ধার হলো এখন পর্যন্ত? যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় 2 লাখের কাছাকাছি হবে। মানে খুচরো, সবই তো খুচরো পয়সা, বুঝতে পারছেন, সব খুচরো, সেই 5 টাকা 2 টাকা, কেউ হয়তো 10 টাকা পর্যন্ত নোট দিয়েছে। টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ওনার ঘরটা পড়ে গেছে, মানে চাপা পড়ে যাবে বলেই তো ভয় ছিল, তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা এক কামরা ঘর, বারান্দা পুরো একবারে কমপ্লিট, যাতে 15 দিন থেকে 1 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায়। কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে। তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর, ওনার জায়গার উপরেই 1 কামরা ঘর, বারান্দা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন, ভাই মারা গেছেন, ভাবি চলে গেছেন। এখন ওনার যেটা ছেলে ফিলে বলতে গেলে, তেনারা ছেলেরা সব বাইরে, এখানে আসে না। যখন আসে একবার করে কিছু ওই আধার কার্ড, ভোটার কার্ড যা পাই সব গুটি কাটি নিয়ে পালিয়ে যায়। আমার নাম চাঁদ মোহাম্মদ। এটা মুর্শিদাবাদ জেলা সালার থানা অন্তর্গত ভরতপুর 2 নম্বর ব্লক। গ্রামটা হচ্ছে হামিদহাটি পিলখুন্ডি। এই
অঞ্চল হচ্ছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হচ্ছে কাকগ্রাম, আর এটা হচ্ছে ইমামতলা। ঠিক আছে।